হ্যালো সিনেপ্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? হাক মুভি ট্রেলার দেখলাম। ট্রেলার দেখার পরে সর্বপ্রথম মাথায় যেটা আসলো যে মানুষের পার্সোনাল ম্যাটার কিভাবে একটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হয়, এই বিষয়টা এই মুভিতে দেখানো হবে। যদিও বা একটা ট্রু ইভেন্টসের উপরে এর গল্প নির্মাণ করা হয়েছে, আসলে রিজিওনাল অনেক বিষয় এখানে রয়েছে যেটা পুরো দেশকে আলোড়িত করেছিল। 1980-র দশকে শাহবানু কেস হয়েছিল, আর এই কেসের পরেই ভারতীয় মুসলিম নারীদের যে অধিকার আদায়ের বিভিন্ন ধরনের নীতি আইন, এই বিষয়গুলো হয়তোবা অনেকটাই সংশোধন করা হয়েছিল। তো সেদিক থেকে কনসেপ্টটা একটু পুরনো, বাট এখানে অনেক কিছু লুকিয়ে রয়েছে যেটা ট্রেলারে আমরা দেখলাম। আসলে কি মুভিতে সেটা দেখানো হবে, সেটা নিয়ে আজকে আলোচনা করা যাক। তার আগে বলে নেই, ইমরান হাশমি এখানে লিড ক্যারেক্টার হিসেবে রয়েছে, যার বিপরীতে রয়েছে ইয়ামি গৌতম। দুজনের যে অ্যাক্টিং পটেনশিয়াল সেটা এই মুভিতে দেখার পরে আমি অনেকটাই অবাক হয়েছি। আমি রিসেন্টলি ওজি মুভি দেখলাম, যেখানে ইমরান হাশমি ভিলেনিয়াস ক্যারেক্টার প্লে করেছিল। এখানেও তার চরিত্রটা বেশ খল চরিত্রই মনে হচ্ছে, বাট তার যে চেঞ্জিং ক্যারেক্টার, এই বিষয়টা সে এত সুন্দরভাবে করেছে। এখানে তাকে দেখে মনে হচ্ছিল যে আব্বাসের ক্যারেক্টারে তাকে ফুলফিল লাগছিল। অ্যাজ এ লয়ার, একজন মুসলিম পুরুষ যে নারীর অধিকার সম্পূর্ণ দেয়নি, সেই ক্ষেত্রে তার যে ধরনের অভিনয় প্রয়োজন সেটা এখানে পারফেক্ট ছিল। তো সেদিক থেকে আমার কাছে বলার কিছুই নেই। ইয়ামি গৌতমের যে ক্যারেক্টারটা, শাহজিয়া বানুর ক্যারেক্টার, এই ক্যারেক্টার সম্পর্কে যদি আমি বলি, ট্রেলারেই এত হাই লেভেলের মনে হয়েছে, যেটা দেখার পরে আমি আসলে বিস্মিত। অনেকদিন পরে হয়তোবা ইয়ামি গৌতম টাইম লাইনেও আসবে, আর এই মুভিতে তার লাইফের বেস্ট একটা অভিনয় হয়তোবা আমরা পেতে চলেছি। তার গলায় যে ধরনের ডায়লগ রাখা হয়েছে, যে স্ত্রী তো কোনো খাবার জিনিস না যে অন্যজনের সাথে শেয়ার করলে বরকত বেড়ে যাবে, অথবা লাস্টের যে ডায়লগটি, আমাকে সেই নারী হিসেবে দেখা হোক যেটা ভারতীয় একজন সাধারণ নারীকে দেখা হয়, শুধুমাত্র একজন মুসলিম নারী হিসেবে নয়। এই ধরনের ডায়লগগুলি আসলে কোর্টরুম ড্রামাতে খুব কাজ করে যায়। আর ট্রেলার কাটটি খুবই ভালো হয়েছে, কেননা ট্রেলার কাটটিতে আমি দেখলাম যে এখানে মুভিতে তাদের ভালোবাসার সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ সবকিছুই এখানে দেখানো হবে। 3টি বাচ্চা রয়েছে, বাট একদিন কোন একটা কারণবশত সে আরেকজনকে বিয়ে করলো, 3টি বাচ্চা সহ একজন স্ত্রীকে হঠাৎই সে ডিভোর্স দিয়ে দিল, 3টি তালাক বলল। এই বিষয়গুলো উঠে এসেছে এখানে ট্রেলারে। আসলে সেই সময়ে ধর্মীয় যে রীতিনীতি সেটা মেনে অনেক মানুষই তাদের চিরায়ত মনোভাব পোষণ করতো, বাট হয়তোবা এই কেসের পরেই ইন্ডিয়াতে অনেক কিছু সংশোধন করা হয়েছে। বিশেষ করে মুসলিম নারীদের ক্ষেত্রে অনেক আইন রাখা হয়েছে, যেগুলো রাষ্ট্রীয় নীতি অনুযায়ী ঠিক ছিল, মৌলিক অধিকার হিসেবে সেই সময় ঠিক মনে হয়েছে। তো ওভারঅল কনসেপ্টটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আসলে এই ধরনের গল্পে হয় কি, যে কোর্টরুম ড্রামাতে একদল একটা বিষয় সত্য প্রমাণিত করতে চাইবে, বাট আরেকজন দল থাকবে, সেই দল চেষ্টা করবে যে সেই কথাটিকে মিথ্যা প্রমাণিত করার জন্য। বাট এই বিষয়টাকে একটু বিট করে এই মুভির কনসেপ্ট একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তখনকার প্রেক্ষাপট অনুযায়ী ধর্মীয় বিভিন্ন দাঙ্গা, সামাজিক দাঙ্গা এখানে দেখানো হবে। তো ডাইরেক্টর খুবই ভালোভাবে এই মুভিটি নির্মাণ হয়তোবা করেছেন। সুপারনেস ভার্মা, সে বেশ দক্ষ। সে এর আগে এক বান্দা কাফি হে বলেন বা আত্মা মুভি করে এসেছে, সে ওয়েব সিরিজ করেছে দ্য ফ্যামিলি ম্যান। তো সেদিক থেকে সে অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখবে, যেটা কন্ট্রোভার্সির জন্ম দিবে। আর সেই সময়কার প্রেক্ষাপট অনুযায়ী ভারতীয় অন্যান্য যারা ধর্মাবলম্বী রয়েছে তাদের ক্ষেত্রে অধিকার আদায়ের যে গল্প, তাদের যে অধিকার, সেটা আসলে কি স্টাবলিশ করা হবে কিনা, মেবি এটা এই মুভিতে একটু হলেও দেখানো হবে। তো সব মিলিয়ে যদি আমি গল্পের কথা বলি, গল্প তো অনেকটা ট্রেলার দেখে বোঝা যায়, তবে শুধুমাত্র ড্রামা দিয়ে কি দর্শকদেরকে কানেক্ট করা যাবে? দর্শকরা চায় যে একটা গল্প হবে, হ্যাঁ সেটা ড্রামাই হোক না কেন, এখানে সুন্দর সুন্দর টুইস্ট এবং টার্নের মাধ্যমে সেটা এগিয়ে যাবে। হ্যাঁ, একটা বিষয় থাকবে যে গল্পের সাথে আমি কানেক্টেড হয়ে গিয়েছি, সেরকম যদি থাকে, আর লাস্টে একটা সুন্দর ক্লাইম্যাক্স যদি থাকে, তাহলে তো হয়ে গেল সোনায় সোহাগা। শুধুমাত্র 7ই নভেম্বর যখন এই মুভিটি রিলিজ পাবে, তারপরেই সেটা বোঝা যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে আসার পরে এই মুভিটি আমি দেখার চেষ্টা করব। দমদার পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে। কোর্টরুম ড্রামা দেখতে পারবো। এখানে আদার্স যে সকল ক্যারেক্টাররা রয়েছেন তারাও কোর্টরুম ড্রামা মুভির জন্য পারফেক্টভাবে তাদেরকে চুজ করা হয়েছে। আসলে বিষয় কি, যারা সামাজিক চিত্রের উপর মুভি দেখতে চান, সামাজিক প্রতিচ্ছবি বা কোনো সোশ্যাল মেসেজ থাকবে, এই ধরনের গল্প যদি দেখতে চান, সেটাও আবার যদি ট্রু ইভেন্টসের উপর হয়, তাহলে তো এটা অবশ্যই মাস্ট ওয়াচ একটা মুভি হতে চলেছে। আর বাদ বাকি ইমরান হাশমি এবং ইয়ামি গৌতমের দুজনের তো একটা টক্কর হবে, যে অভিনয়গুলো দেখতে ভালো লাগবে। তো লিড ক্যারেক্টার হিসাবে ইয়ামি গৌতম এখানে টাইম লাইনে আসার বিষয়, এটা দেখে ভালো লাগছে। আসলে এটা এক্সপিরিয়েন্স করা উচিত। সেই সময়ের প্রেক্ষাপট আমাদের অনেকটাই ধারণায় আসবে যে ইন্ডিয়ার
তৎক্ষণাৎ যে প্রেক্ষাপট সেটা কীরকম হবে। ওভারঅল নাইস। এখন যদি আপনার কাছে এই ট্রেলারটি ভালো লেগে থাকে, আপনার যে কোনো মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার রিভিউটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। তাহলে আমাদের রিভিউগুলি আপনার সামনে পৌঁছে যাবে অ্যাজ এ নোটিফিকেশন। আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তবে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।